এই তুই আমাকে কি পাইলি? গুল্লি মাইরা কানা কইরা পালামু সিনস। গুলি দিয়ে বন্দুক মেরে দেব, বন্দুক দিয়ে গুলি মেরে দেব। এই শালা মারবো এখানে, লাশ পালাবো শ্মশানে। এখন কি করবো স্যার? আমারে আপনি বাঁচান। কিরে তুই পাগল হইছ? বন্দুক দিয়ে গুলি মেরেছ? তুমি তো ঘুষ খাইতে খাইতে নিজের নাম পর্যন্ত ঘুষ রেখে দিয়েছো। তোমার কি লজ্জা শরম লাগে না? এই শিওর বাচ্চা, এত কথা কইস না, লাত্তি মেইরা। স্যার আমি আবিলদার ঘুষ থাকতে আপনার কোনো টেনশন নাই, একটা আসামিরে ঘুষ ছাড়া ছাড়বো না। না স্যার, ঘুষ না নিয়ে এদেরকে ধরে ফেলবো। আপনি কোনো টেনশন করবেন না, আমি এখানে দাঁড়াইয়া আছি। কালাম আস্তানের একবারে বংশধর ডাইরেক্ট আমার বাসায় নিয়ে আসবো। না স্যার, বংশধর একবার শেষ করে ফেলবো। এখন আপনি নাকো তেল দিয়ে ঘুমাতে পারেন। 332 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাইতে পারি নাই। যদি পাবলিক শুনে তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি আবিলদার ঘুষ, আমার কেউ ঘুষ দে না। এই কালামাস্তান, এই কালামাস্তান, এদিকে আয়, এদিকে আয়। এই শালা মারবো এখানে, লাশ পালাবো শ্মশানে। এত পাওয়ার দেখাইস না। আমি হাবিলদার ঘুষ, আমারে ঘুষ না দিয়া কোনো আসামি পিসকিতে পারে নাই। আজকে তুইও পিসকিতে পারবে না। ঘুষ দে, ঘুষ দে, আমি পাঙ্কাশ মাছ দি ভাত খাবো। এই পুলিশ, আমার কাছে ঘুষ নাই, আমার কাছে টাকা আছে। টাকা নিবি? অসম্ভব, আমি হাবিলদার ঘুষ, ঘুষ ছাড়া কোনোদিন টাকা নেই নাই। তুই আমারে টাকা দিয়ে কিনতে পারবি না। আমি পাঙ্কাশ মাছ না খেতে পারি, কিন্তু টাকা নিতে পারবো না। এই তুই আমাকে কি পাইলি? গুল্লি মাইরা কানা কইরা পালামু সিনস। এই কালামাস্তান, বেশি বাড়াবাড়ি করিস না, সাথে কিন্তু আমি কল দিয়ে ফেলবো। দাঁড়া দাঁড়া। হ্যালো স্যার, আমি হাবিলদার ঘুষ কইতাছি। কালামাস্তান এখন আমার সামনে আমাকে গ্রেফতার করে ফেলেছে স্যার। সরি স্যার, আমি কালামাস্তানকে গ্রেফতার করে আমার সামনে রাখছি স্যার। কিছুক্ষণের ভিতরে স্যার কালামাস্তানকে আমি ঘুষ খাইয়া ছেড়ে দিব। ঠিক আছে স্যার, ঠিক আছে, বন্দুক ওকে আমি দিয়ে ফেলবো স্যার। এই শিওর বাচ্চা, এত কথা কইস না, লাত্তি মেইরা তোর সোনা ঠাপাটায়া দিমু। আমি এখন তোরে গ্রেফতার করে জেলের ভিতর থাকি বে করে এনে ডাইরেক্ট থানার ভিতরে ঢুকাইয়া দিব। তোর বাইকের কাগজ নাই, তোর মাথার টুপির কাগজ নাই, তোর সানগ্লাসের কাগজ নাই, এরপরে তোর পিন্নর যে পোশাক আছে ছোট পোশাক, এটারও কাগজ নাই। আমি এত কথা বুঝি না, আমি তোরে ঘুষ দিব না, আমি কইছি টাকা দিমু। তোর টাকা কত লাগে? 5 না 6? তোরে একবার কইছি না আমি ঘুষখোর হতে পারি, কিন্তু টাকাখোর হতে পারি না। তোরে কি যে করি, মাথা মেমোরি তো কাজ করে না। এই তুই আমার চোখের সামনে চলে যা, চলে যা। আমি কালা মুস্তান। ক্যামেরাম্যান ফোকাস করো। 1 2 3 রুল ক্যামেরা অ্যাকশন। ওই তোর বইনে আমার জীবনটা একদম বরবাদ কইরা দিছে রে, বরবাদ কইরা দিছে। আরে না, তুই মিথ্যা কথা কইতাছ, তুই নিজে বরবাদ হয়ে গেছ। কাট কাট কাট, এই ক্যামেরা বন্ধ করো। এই যে হিরো সাহেব, আপনি এখানে বরবাদ কোথা থেকে পেলেন? আপনি বলবেন যে আপনি একটা ফকিন্নি। এই ফকিন্নি, তোর বইনের কারণে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আর বরবাদ হবে না, আমি এসে গেছি। কাট কাট কাট, এই ক্যামেরা বন্ধ করো। হা 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 হা। এই লোকটাকে ফ্রেমের ভিতরে কেমনে ঢুকলো? এই মিয়া, তোমার নাম কি? জর্দা সারা খাইফান, নাম আমার তুফান। তুফান ভাই, মানে আমি তো আপনাকে প্রথমে বুঝছেন চিনতে পারি নাই, এর জন্য একটু মিস্টেক হয়ে গেছে। আরে বেটা চামচার বাচ্চা চামচা, তুই আমার চেহারা দেখে ভয় পাইস না, তোরে আমি এখন মারবো না। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এই রেল লাইনের পাশে কি হচ্ছে। আরে ভাই, এখানে বরবাদ সিনেমা শুটিং চলতেছে। দেখ ভাই একটু ফেসটা, বাইরে কি একটা পার্টি কি দোকানে যায়? এই দেখ ভাই, ফেস কি ঠিক আছে? এই ঠিক আছে। এই পরিচালক, তুই আমারে একটা অ্যাকশন দৃশ্যের মাঝে ঢুকাইয়া দে, একবার তোর সিনেমা আমি বরবাদ করে ফেলবো। এই ক্যামেরাম্যান, ক্যামেরা নামাও, এখানে কি শুটিং চলতেছে? তুমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছো? এই যে পরিচালক ভাই, এখানে কি ফাতলামি চলছে? এই যে পরিচালক ভাই, আজকে যদি আপনি আমার শুট না নিতে পারেন, তাহলে 1 বছরের মধ্যে আমার কোনো শিডিউল পাবেন না আপনারা। রাখ বেটা তোর শিডিউল। এখন তুফান ভাই মাঠে চলে এসেছে, এখন তুফান ভাই হবে নায়ক, তুই হবে ভিলেন। তুফান ভাই মারবে, তুই মার খাবি, সোজা কথা। আমাকে অপমান করতেছো, এই চশমাওয়ালা হিরোকে অপমান করতেছো। আমাকে পাওয়ার জন্য কত পরিচালক আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে,
আর এই চশমাওয়ালা হিরোকে অপমান করো, আমি আর তোমাদের কোনো সিনেমায় অভিনয় করব না। ওই তুই এইটা কি কস রে? সিনেমায় অভিনয় করবি না, তুই করবি, তোর বাপ করবে। এই পরিচালক, তুই অ্যাকশন দে, সব কিছু একবার আমি ফাটাইয়া দিব। অ্যাকশন নি। আরে তুফান ভাই থামেন, এখন অ্যাকশন দিলে হবে না, আগে আপনার সিন বুঝাতে হবে আপনাকে। আপনাকে এখন গাছে বাঁধবো। এই পরিচালকের বাচ্চা, তুই এইটা কি কইলি? তুফান রে গাছের লাগে বাঁধতে চাস, তুফান রে পিটতে চাস? এই 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 তোরে আমি কে ফেলবো রে? একবারে তোর বর বে করে একবারে কুত্তাকে কাবাবো। অসম্ভব, তুফান রে তুই বাঁধতে পারবি না। আরে তুফান ভাই রাগ করবেন না, এটা হচ্ছে মুভির একটা সিন, এটা না করলে হবে না বুঝছেন। এটা যদি করি তাহলে মুভিটা সুপার ডুপার হবে। জর্দা সারা খাই ফান, নাম আমার তুফান। এই পরিচালকের বাচ্চা, আমারে পরে বাদ দি, এখন তুই আমার ডায়লগ নে। এই তুই আমার সাথে অভিনয় করবি। এই বে, তোর নাম কি? এখন আমি তোর উপরে ডায়লগ দিব। এই অ্যাকশন, তুই অ্যাকশন দেওয়া লাগবে না, আমি অ্যাকশন দিব। রুল ক্যামেরা অ্যাকশন। এই তোরে 24 ঘন্টার আমি টাইম দিলাম, তুই আমার এলাকার বাইরে চলে যাবি, যাই আব্বা আছে সব কিছু আমি খাবো। আরে তুফান ভাই এমন ডায়লগ দিছেন ভাই, এটা তো মুভি রিলিজ হলেই ভাই সুপার ডুপার হয়ে যাবে। এখন আমি একটা ডায়লগ বলে দিব, এইটা আপনি দিবেন, বলবেন যে পিয়া তুমি বের হয়ে আসো পিয়া। ঠিক আছে ঠিক আছে, আমি ডায়লগ দিচ্ছি, প্রিয়ার একবারে বংশ উদ্ধার করে ফেলবো। ওকে রুল ক্যামেরা অ্যাকশন। পিয়া পিয়া তুমি বের হয়ে এসো, আমি তুফান এসেছি সব কিছু একবার ধ্বংস করে দেওয়ার জন্য। এই বেটা, এই বেটা, ডায়লগ কি হয় নাই? কাট কাট কাট, অনেক সুন্দর হয়েছে তুফান ভাই। এখন এই সিন শেষ, এখন আপনার বাজার সিনটা নিতে হবে। আসো। এই চলো। অসম্ভব, এই কাজটা কিভাবে সম্ভব হয়? হাবিলদার ঘোষ, তুমি বলো তো এটা কিভাবে সম্ভব হয়? ইয়ে চার, সম্ভব কাজ এখন অসম্ভব হয়ে যায়। আগে অনন্ত জলিলে সিনেমার ভিতরে অসম্ভবরে সম্ভব করে দিত, এখন অনন্ত জলিল সিনেমা করে না, এই জন্য অসম্ভব সম্ভব হয় না। হাবিলদার ঘোষ, তুমি তো ঘুষ খাইতে খাইতে নিজের নাম পর্যন্ত ঘুষ রেখে দিয়েছো, তোমার কি লজ্জা শরম লাগে না? ইয়ে চার, আমার লজ্জা লাগে কিন্তু আমি লজ্জা পাই না। স্যার আপনি কি আমার লজ্জা দেখেছেন? মারবে গানে লাশ পড়বে শ্মশানে। দেখেছেন স্যার, দেখেছেন এসআই বাবুল আমাকে কিভাবে অপমান করতেছে আপনার সামনে। আমি এত কিছু বুঝি না। হাবিলদার ঘোষ, তুমি মনোযোগ দিয়ে আমার কথা শুনো। এসআই বাবুল তুমিও শুনো। 24 ঘন্টার ভিতরে যত বাইক আছে বাংলাদেশে যার কাগজ নাই, এগুলা থানার ভিতরে আমি চাই। ইয়ে চার, সব মোটর বাইকের তেল চুরি করে আপনার বাইকে ঢুকিয়ে দিব, আপনি এখন নাকে তেল দিয়া বাসায় কম্বল উড়ে ঘুমাতে পারেন। আমি তো পাগল হয়ে যাব, ছাগল হয়ে যাব। আমি তো বাইকের তেল চুরির কথা বলি নাই, আমি বলছি থানার ভিতরে 24 ঘন্টার ভিতরে এই বাইকগুলা ঢুকাতে হবে। ইয়ে চার, আমি হাবিলদার ঘোষ, ঘুষ ছাড়া কোনো আসামিরে আমি এখন পর্যন্ত ছাড়ি নাই, আর মোটর বাইকের মালিক এদেরকে ঘুষ না নিয়ে আমি তো ছাড়বো না। হাবিলদার ঘোষ, কাজটা একটু সাবধানে করিও। বাবুল তুমি যাও হাবিলদার ঘোষের সাথে, তাকে হেল্প করিও। মাথে মাতবার হয় মাখন একবার হয়। একটু তুমি দাঁড়াও, আমি আসি সার্ভিস থেকে। এসআই বাবুল তোমার আবার কি হলো? স্যার থাকলে 10 টাকা দেন। কত বড় সাহস, আমার কাছে তুমি 10 টাকা খুঁজো? 10 টাকা দিয়ে কি করবা? রাস্তায় কিছু পাইলে আমি খাইলাম না। না না, এটা তো আমি মানতে পারবো না। তুমি হাবিলদার ঘুষের সাথে চলাফেরা করো, তোমার কাছে টাকা নাই, তুমি কি করো কি করো? তুমি হাবিলদার ঘুষের মতো ঘুষ খেয়ে নিজের পেট একবারে বড় করে ফেলবা, আর পারলে নাম রেখে দিও হাবিলদার ঘুষ। ইয়ে চার, আপনি একটা কইছেন একটা হবে। তাহলে এখন অপারেশনে যাও, এখন 10 টাকা দিতে পারবো না। তোমার ভাবি আমার টাকার মানি ব্যাগ দেয় নাই, এই জন্য রাগ করে এসেছি। যাও যাও। ভাই আপনারা তো আমরা চিনলাম না, আপনারা দেখি আমরা রাস্তা আটকাই লইলাম। না না, আমার খুব ডর করে। ও মি আলা, তুমি ডরাইও না। আচ্ছা ভাই আপনারে তো চিনলাম না, আপনার নামটা কিতা? জর্দা সারা খাই ফান, নাম আমার তুফান। তোদের সাহস থেকে তো আমরা অবাক হয়ে গেছি। এত সাহস কোথায় পাইলি রে? তুফানের গুড়ার উপরে উইটা গেছো। তোমরা তো জানো না তুফান কি জিনিস। এই বালটি এটা কি করলো রে এই বুড়া লোক আর তার নাতি? ইতা কিতা মাতন উল্টা পাল্টা মাত, আমরা কিতা সাহস দেখাইলাম? না না, তারা তো দেখার লাগে সুর লাগে। দূর মিয়া হালা, তুমি গুড়াতে কি লামো? আমার গুড়ার কষ্টর লামো লামো কইছে লামো। ও ভাই আপনারা এখন রৌকাইন থাকি, আমি গুড়া লইয়া বিয়া বাড়ি যাইতাম, আমার বহুত কাম আছে এখন। মুরব্বী মুরব্বী, কন্ট্রোল কন্ট্রোল। তোমার সাহস দেখে
আমি তো পুরা পিটপাট হয়ে গেছি, এখনো সময় আছে। আমার লালুর উপর থাকি নেমে যাও, না হলে অবস্থা কিন্তু একবারে খারাপ হয়ে যাবে। এই বালতি, এই মুরব্বীরে তুই কো, মুরব্বী তো আমার কথা শুনেন না, বুঝা যা। মুরব্বী এই লালুর উপরে থেকে নেমে যান। এই বড়া গেছ দন্তি ওর দন্তি মাথা উঠে ফাটাইলিম। খুব ভয় পাইছি রে নাতি, খুব ভয় পাইছি। এখনো সময় আছে, আমার লালুর উপর থাকি নাম বেটা বুঝা। রে বড়া তোর কেউ লালু আর বার এ দেখি নাতি দে ঠেলা দে রে, আমার বিয়া বাড়ির সময় আর কি এমন ইয়ে করে দে যা। এই বালতি, এই মুরব্বী তো আমার সাথে ভালো ব্যবহার করলো না রে। আরে তুফান ভাই এই গুড়া দেখে বোঝা যাচ্ছে এটা তোমার লালু, কিন্তু এটা তোমার লালু না, এটা এই মুরব্বীর। মুরব্বী, ও আমি তো কই আমার লালু আমারে দেখলে চিনলো নে, কিন্তু আমার লালু আমারে ডাকলো না, কিছু কইলো না। মুরব্বী আমার লালু লিয়া চলে গেল, আর এই লালু বুঝি আমার না। তাহলে বেঁচে গেছি, মুরব্বী তো অনেক পাওয়ার দেখছি রে। মুরব্বী যদি কইতো তাহলে তো আমাদের অনেক ক্ষতি হতো, অনেক পালাইয়া যাই। চলো ও পাঠিয়ে দিত। ও স্যার, ও স্যার। কিরে বুতু তুই পাগল হইছ? না স্যার, আমি পাগল হই নাই, আমি বন্দুক দিয়ে গুলি মেরে ফেলেছি। তুই এটা কি করলি রে? তুই কোনো কাজে না, তোরা রাখছি এটা লাগে। এখন আমি গিয়ে স্যারের কি জবাব দিমু? এখন আর তোর চাকরি থাকবে না। স্যার তাকি না, চাকরি হবে। তুই আমার বেড়া ধরো। স্যার গো, আপনি সারা আমার হাজার হাজার মানুষ আছে, আপনি আমার চাকরিটা বাঁচাইয়া দেন। আমি তো পাগল হয়ে যাইমু তোরে যদি আমার সাথে রাখি। ঠিক আছে স্যার, আমার বউকে আমি বিয়ে করব না, আমি বিয়ে করব নতুন বউ। ঠিক আছে, আমি তোর বউকে কালকের ভিতরে বিয়ে করে দেখাবো। না স্যার না, আমার বউকে আপনার কাছে আমি বিয়ে দিব না। আমি 20,000 টাকা দিয়ে বিয়ে করছি। দূর, আমি স্বপ্নে দেখছি। স্যার এত বড় লুচ্চা, আমি তো আগে জানি না। যদি জানতাম তাহলে স্যারের মেয়েকে আমি আই লাভ ইউ কইতাম। স্যার এটা আমার আজকে একটা ডিউটি দিছিল। এই কালাম আস্তান, তুই আজকে আমার হাতে ধরা পড়বি না। আমি 100% কনফার্ম না হয়ে বলতাছি আমার প্রমোশন হবে। কালাম আস্তানকে আজকে ছেড়ে দিব। হ্যালো স্যারে বুঝার আগে আমি কালাম আস্তানকে ধরে ফেলি। আমি মদ খেয়েছি, তারপরে গাছের উপর শুয়েছি। হ্যাঁ, তুই আবার মদ খাই আইছ? কত বড় গুন্ডামি করি, কত বাদ কাম করি, মদ চদি দেওয়ার দেশত তুই আমার জীবনে তুই খেলে ইটা করলে? আদর ভাই, বুকুর মাঝে অনেক জ্বালা, এই জন্য খেয়ে ফেলেছি। কি তার জ্বালা তোর অতটা? তোর বাপ বিয়ে পর্যন্ত ভালো হয়ে গেছে কি আমার খাইছি নি মদ চদ কিচ্ছু? তোর না পাত্তর একবার ভাই, তোমার দিল আর আমার দিল বেশ কম আছে। কেন তুই আমার ভাই তুই কিতার লাগিয়ে দেখাইতে আমার মতো হইবে তুই? এখন আমি কি করব ভাই, আপনি বলেন। আমার তো মাথার ব্যাটারি একবারে ডাউন হয়ে গেছে ভাই। আমি মাল ছাড়া কিছুই বুঝি না। তোর মালটাল ফালাইয়া চল, বাইর খাম আছে, বাইর লগে যাইতে হইব। হ্যাঁ, এই যে আপনি কি কইলেন ভাই, আমার বউ বিয়ে করে ফেলবেন? আমি তো এখনো বিয়ে করি নাই। আরে ছোট ভাই, মাথা ঠান্ডা কর, মাল খাইছ, সামান্য লেবু শরবত দিলে ঠিক। না ভাই না, আমি এই অপমান সহ্য করতে পারবো না। আরে এটা ভাইয়া দেখে দেবো, চল আমার লগে চল। আরে চল। কিরে মাতালের বাচ্চা মাতাল, চৌধুরী বাড়ি পাও রাখলে কেন? তোরে আজকে সুযোগে পাইছি, আজকে তোরে একবারে শেষ করে ফেলবো। ওই চামচার বাচ্চা চামচা, তুই কি বুঝলিয়া গেছ? তোরে যে আমি একবারে টমেটো চাটনি করছি। এই ফকিন্নি সাকিব, তোর নামের পিছনে খান নাই, তুই চৌধুরীর মাঠে ফাও রাখছ। ভালোই ভালো এখান থেকে সরে যা। ওই তুই আমারে ফকিন্নি কইলি, চৌধুরীর মাঠে পাও রাখায়। তুই কি ভুলিয়া গেছ? চৌধুরীর মাইয়া বিউটিকে আমি অনেক অনেক ভালোবাসি, তুই জানোস না? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর ভালোবাসার মুখে আমি লাত্তি মারি। তুই এইটা কি কইলি রে? আমার ভালোবাসার মুখে তুই লাথি মারবি? যে ভালোবাসার জন্য এত কিছু করলাম, আর তুই সামান্য চামচা হইয়া ভালোবাসার মুখে লাথি মারতে চা? ওই ওই
মামা কেমন লাগলো চক্কা? এই এই ফকিন্নি সাকিব, চৌধুরীর মাইয়াকে শুধু আমি ভালোবাসি, তুই না। আরে মামা তুই এটা কি কইলি? চৌধুরীর মাইয়াকে তুই ভালোবাসিস? আরে হো, আমি চৌধুরীর মাইয়াকে অনেক ভালোবাসি। হায় রে ভালোবাসা, এইরকম ভালোবাসা লাইলু মজনু সিঁড়ি ফরহাদ এরাও করে নাই, আর তুই একটা পকিন্নি হয়ে চৌধুরীর মাইয়াকে ভালোবাসছ। ওই ও কিরে চামচার বাচ্চা চামচা, তোর ভিতরে কি ভালোবাসা রইছে? না রে ভাই, যে মার দিছ ভালোবাসা জানেলা দিয়ে পালাইয়া গেছে চৌধুরীর মাইয়ার। হা, 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 হা। আর কোনোদিন এই ভালোবাসা করবি? না রে ভাই, আর ভালোবাসা টালোবাসা আমার পক্ষে সম্ভব না। এই এটা কি রে? অনেক ভয় করতাছে রে। এই এই তোর আজকে জানিয়া যাইতে পারবি না, তোরে আজকে হাড্ডি কুডি ভাঙ্গিয়া খামু। এই সাকিব, এটা পেতনি রে, চল জান থাকতে পালাই। পালা রে পালা। ওরা আবার আমাকে বুকা মানে পালায় চলে গেল, এখন আমি কি খাবো? আমি এখন গরু খাবো। আরে ভাই, আমি এখন বুঝতে পারছি তোমরা চৌধুরী বাড়ি কেন ঢুকছো। ওই চৌধুরী বাড়ি কেন ঢুকছি তুই কি ভুলিয়া গেছ? তুই কি জানোস না চৌধুরী বাড়ি গুলু গুলু আপেল আছে? সাকিব ভাই, আজকে আমি আপেল 10 খাইব। 10 টাকা তুই 20 টাকা বি। এইটা আমার শ্বশুর বাড়ি। এখন আমি তোর বাবির সাথে একটু দেখা করব, তুই আপেল বাগানে ঢুকে আপেল খা যা। সাকিব ভাই, চৌধুরী সাহেব জানলে আমার চাকরি থাকবে না, আপেল কি না খাইলে হয় না? ওই মনি শুরু করবো? শুরু করো। এই মনে নাই তোর? আপেল না খাইলে আমার মনি অভিমান করবে। ও ভাই হো। আচ্ছা ভাই ঠিক আছে, আপেল খান কিন্তু কম করে খান যান। মনে চল, যাওয়ার আগে আমার একটা কথা শুন। আমার বিউটি কোন রুমে আছে? ভাই বিউটি তো 2 তলার উপরে আছে, বেডরুমে শুইয়া। বেডরুমে? তাহলে তুই এখানে থাক, একটু পাহারা দিস। তোর বাবির সাথে আমি একটু আলাপ করে আসি। তুই একটু ভালো কেন? এই ফকিন্নি সাকিব, তুই চৌধুরী বাড়ি কেন ঢুকছো? ওই আমি হচ্ছি চৌধুরীর একমাত্র দামান। চৌধুরীর মাইয়া দিকে ফোকাস করছি, ফোকাস। আমি চৌধুরী বাড়ি ঢুকবো না তে কে ঢুকবো? এই ফকিন্নি, আমার বোনের দিকে প্রকাশ করছো, এখনো সময় আছে, এই পথ থেকে সরে যা, অন্য দিকে গিয়া প্রকাশ কর। না রে শান্তির ছেলে বালটি, এই ফোকাস ছাড়া আমি আর কিছুই ফোকাস করতে পারি না। আমি বেঁচে থাকতে তুই আমার বোনের দিকে কোনোদিনও প্রকাশ করতে পারবি না। আমি বিয়ে করলে তোর বোনকে বিয়ে করব। তুই কি বুঝতে পারছ? কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ওই ফকিন্নি, তুই আমার মারছো, তোরে আজ কেটে ফেলবো। ওই তুই আমারে কাটবি? তাহলে কাট কাট, কি দি কাটবি? কাট। এই তোর তো জন্ম ঠিক নাই রে। ওই এই শালা বাবু, মাইর কেমন লাগলো? আমি বেঁচে থাকতে তুই কোনোদিন চৌধুরী বাড়ির দামান হতে পারবি না। বাসায় গিয়ে কল দিয়ে আমাকে বলিস স্বাদ কেমন হইছে।